আমি মাইক দিয়ে বলেই বাগওয়ান কভার করতে পারি না, এমন মহিলা আছে ঝগড়া করলে পুরা বাগওয়ান জানাজানি হয়ে যায়। ওই ঝগড়ার মধ্যে কি ভালো কথা হয় নাকি অশ্লীল বাক্য হয়? এই মুনাফিকদের নামে নবীর দোয়া কবুল হয় নাই। ভালো করে বুঝবা মুসলমান, নবীর দোয়া যদি কবুল না হয়, তুমি মারা যাওয়ার পরে হাফেজকে দিয়ে জানাজা পড়াইবা, সাইফুদ্দিনকে দিয়ে জানাজা পড়াইবা, আর দোয়া করবা, অত সহজ না। নবীর দোয়া যাদের জন্য কবুল হয় নাই, আমাদের দোয়া তাদের জন্য কবুল হওয়ার ন্যূনতম কোনো গ্যারান্টি না। ঠিক কিনা? নবীর দোয়া কবুল করেছেন কে? হাত তুলতে দেরি হয়েছে, তার ভিতর বাস্তব প্রমাণ দিচ্ছি। হযরত আবু হুরায়রা নাম কি? আবু হুরায়রা মায়ের ঈমান গ্রহণের ঘটনা বললে বুঝতে সুবিধা হবে, ওই দিকে যাব না, যেহেতু রাত বেশি হয়ে গেছে। আপনারা এত وعلى علي سيدنا মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই দুনিয়ার লাইগা তুমি করলা মারামারি, মামলা মকদ্দমা কইরা হারাইলা রে করি। এই দুনিয়ার লাইগা কত করলা মারামারি, মামলা মকদ্দমা কইরা হারাইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সব কিছু ফালায়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে, বলা যাবে? মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আজকে কথা হবে, কথা বলবো, শুনবো এমন একটা কেতাবটার নাম কি? আস্তে বলবেন না, জোরে বলুন, কেতাবটার নাম কি? এই কিতাবের নাম পৃথিবীর কোন আলেম রাখেন নাই, পীর সাহেব রাখেন নাই, রেখেছেন কে? আর জোরে ইয়াসিন ওয়াল
ইয়াসিনের মধ্যে বললেন, পৃথিবীর মানুষ শোনো, কোরআনের কারিমার নাম পৃথিবীর কোনো মানুষ রাখেন নাই, পৃথিবীর কোনো পীর সাহেব রাখেন নাই, আলেম রাখেন নাই, কোন জিন রাখেন নাই। এই কিতাবটার নাম একজন রেখেছেন, জনে বলেন তিনি কে? আমার মায়েরা, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা নাযিল করলেন মানব জাতির হেদায়েতের জন্য। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাবটা নাযিল হয়েছে পথ ভোলা মানুষদেরকে আলোর পথ, জান্নাতের পথ দেখানোর জন্য। সুবহানাল্লাহ। আস্তে মুনাজাত দেব, আরো জোরে একটু গলা খাকর দেন তো। আর একবার, সমস্যা আছে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। মুসলমানের আওয়াজ হবে সিংহের মতো, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন 114টি সূরা দিলেন মানব জাতির জীবন পরিচালনা করার জন্য। 114টি সূরার মধ্যে 9 নম্বর সূরার নাম সূরা আত-তাওবা। আওয়াজ তুলে বলবেন সূরার নাম কি? আরো জোরে। সূরা আত-তাওবার 75 নম্বর আয়াত এবং 76 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। রব্বুল আলামিন আয়াতগুলোর মধ্যে কি মেসেজ দিচ্ছেন, এটাই সাইফুদ্দিনের কণ্ঠ দিয়ে রিপ্লে হবে। আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ? আসতে বলে, আরো জোরে। কোন ভুল, কোন ভেজাল, এ কথাটাও গ্যারান্টি দিলেন কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বললেন, বান্দা বান্দি শোনো, এমন একটা কিতাব তোমাদের কাছে প্রেরণ করলাম, নাযিল করলাম, যেই কিতাবের মধ্যে সন্দেহ তো দূরের কথা, আমি রব্বুল আলামিন সন্দেহের অবকাশ রাখি নাই। এই কিতাব থেকে বলার পরে যদি কারোর বাবার বিপক্ষে যায়, করার কিছু আছে? জোরে বলা লাগবে। যদি আমার বাবার বিপক্ষে যায়, তাহলে কোরআন সোজা হবে না, আমার বাবার সোজা হওয়া লাগবে। আমি যেখানেই কথা বলি, কারো চেহারা দেখে কথা বলার টাইম নাই আমার। আমি কোরআন সুন্নাহ সামনে রেখে কথা বলবো, এতে আমার বাপ বেঁচে গেলেও কিছু করার। তাহলে আমি যদি আমার বাপের পেছাবের পারি, আপনার বাপের দেখে কি টাইম আছে আমার? এতে কথা বলতে দিলেও বলবো, আর যদি বলেন বেশি সমস্যা হইতেছে মোনাজাত দেব, তবে যতক্ষণ বলতে দিবেন কোরআন থেকে হক কথাই বলা লাগবে, ঠিক কিনা? আমার কাছে অত মিঠা ওয়াজ নাই, নুনিয়া ওয়াজ। কি ওয়াজ? নুনিয়া বোঝেন? নুনিয়া নুনিয়া। এতে কি চলবে না গম ধরছে, সমস্যা আছে, চুলকানি আছে, খাউজানি আছে? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি বেশি দূরের মানুষ নয়, যদিও মাশাআল্লাহ পারা প্রতি সপ্তাহে দেখা হয় কি হয় না? আসতে বলেন কেন? হয় কি হয় না? অতএব আমি আমার মেম্বারে যখন কথা বলি, কোরআন সামনে নিয়েই বলি, ঠিক কিনা? এখানেও বলবো, কোরআন সামনে নিয়েই বলবো। এতে যদি কেউ পেছে যান, তারই সোজা হওয়া লাগবে। কোরআন সোজা করার পাওয়ার পৃথিবীতে কারণ রব্বুল আলামিন 9 নম্বর সূরা আত-তাওবার 75 নম্বর আয়াতের মধ্যে মেসেজ দিয়ে জানাই দিলেন, বান্দা বান্দি শোনো, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ। মানুষের মধ্যে এমন কোন মানুষ আছে যারা আল্লাহর সাথে ওয়াদা করে। কার সাথে? কার কথা? রব্বুল আলামিন বলছেন, ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে এমন কিছু বান্দা বান্দি আছে যারা রব্বুল আলামিনের সাথে ওয়াদা করে।
তারা কসম করে, তারা কিন্তু অঙ্গীকার করে না, ইন আতানা মিন ফাদলিহি, যদি আল্লাহ পাক আমাদেরকে তার অনুগ্রহ করে। এখানে অনুগ্রহ বলতে সম্পদ বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন? ফাদলুন বলতে সম্পদ, মানে আল্লাহ যদি আমাকে সম্পদশালী করে, আমি ওয়াদা করলাম লানাসাদদাকান্না ওয়ালা নাকুনান্না মিনাস সালিহিন, আমরা দানও করব এবং আমরা সৎ কর্মশীল হব। এমন বান্দা আছে না নাই? আছে না নাই? মনে মনে নিয়ত করে, আল্লাহ সবে বরাতে মোনাজাত তো কবুল হইবে, হুজুর বলছে, এইজন্য সারা বছর নামাজ পড়ি আর না পড়ি, সবে বরাতে কাঁচা দিয়ে, কাঁচা দিয়ে বলতে এই কাঁচা ওই কাঁচা না, এই কাঁচা হলো একেবারে আটিশটি ভাবে, ঠিক কিনা? সারা রাত নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ 1 কেজি সোনা দিও, 1 কেজি সোনা দিলে 7 কেজি মসজিদে দেব। আছে না নাই? 1 বছর গেছে সোনা পাই নাই, পরের বছর যায়, আল্লাহ আমারে পছন্দ হয় না, তোমার 1/2 কেজি দেখা আমার 1/2 কেজি দাও। মনে মনে আমরা অনেকেই নিয়ত করি না, যেই বছর যদি ফলনটা 40 মণ হয়, আল্লাহর ঘরে দিমু কিছু, আবার মনে মনে বলি 2 মণ দেব, 3 মণ দেব। যেই আল্লাহ 42 মণ দিছে, বাড়াইয়া দিছে কয় বছর, পাওয়ার পরে আর মনে থাকে আস্তে আস্তে আস্তে। আছে না নাই? রব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দী শোনো, এমন মানুষ আছে পৃথিবীতে যারা ওয়াদা করে, ওয়াদা করার পরে তারা বলে, আল্লাহ যদি তার অনুগ্রহে আমাদের সম্পদগুলো বাড়ায় দেয়, আমরা ওয়াদা করলাম সাদকা করব, দান করব এবং আমরা সলিহিনদের কাতারের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু আল্লাহ যখন দেয় তারা কি করে দেখেন, আল্লাহ পাক সেটাও বলছেন, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বি, অতঃপর আল্লাহ যখন তাদের কাউকে কাউকে সম্পদশালী বানিয়ে দেন, বাখিলু বি, এর মাধ্যমে তারা বখিলতা করে, কৃপণতা করে, ধরে রাখে, সঞ্চয় করে। নাউজুবিল্লাহ বলে। কার কথা? কার কথা? এই আয়াতগুলো নাজিল হয়েছে নবীর একজন সাহাবী, নাম হলো সালাবা বিনতে হাতিব। নাম কি? সালাবা ইবনে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর হাতেই কলেমা পড়েছেন, কিন্তু ঈমান আনার পরেও মসজিদে যাই ঠিক, আবার চাষটলে যা টিভিও দেখি। আমাদের মধ্যেও আছে না নাই? কথা আসতে বলেন কেন? এলাকার চাষটলে টিভি নাই, হ্যাঁ, ডিশ লাইন নাই, বাটি লাইন নাই, খরা লাইন নাই, তা আছে তো কথা কর না, কে আছে না নাই? নামাজও পড়ে, টিভিও দেখে, তাও যেমন তেমন। মুরব্বীদের কোপে এখন যুবকরা যাইতে পারে না, ঠিক কিনা? কন আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন। আয়াতগুলো নাযিল হয়ে গেল নবীজির সাহাবী হযরতে সালাবা ইবনে হাতিব নবীজির কাছে একদিন এসে বললেন, নবীজি আল্লাহর কাছে একটু দোয়া করেন, রব্বুল আলামিন যেন আমাকে বড় সম্পদশালী বানায় দেন। সাহাবী জানতেন নবী হাত তুললে মিস হবে না। নবীজি ডাকতে বললেন, আমার সাহাবী শোনো, ওই সম্পদের বাসনা করো না, কামনা করো না, যেই সম্পদ আল্লাহ দিলে তার হক তুমি আদায় করতে পারবে না, যার কৃতজ্ঞ তুমি হতে পারবে না। ওগো সাহাবী শোনো, আমি নবী যদি চাইতাম, ওই যে পাহাড়গুলো দেখো, ওই পাহাড়গুলো সোনা হয়ে আমি নবী আমার পাশ পাশ ঘুরতো। নবীজি বললেন, আমি যদি চাইতাম পাহাড়গুলো সোনা হয়ে যেত। আমি নবী চাই নাই, কারণ পৃথিবীর জমিনে যারা দুনিয়া চায়, আখিরাত দূরে যায়। এ ভগবানের মানুষ, আমাদের মধ্যে
এমনও মানুষ আছে যারা দুনিয়ার জীবনের কার্যক্রম পরিচালনা করবার জন্য মসজিদে যাওয়ার সময় পায় না, নামাজে দাঁড়ানোর সময় পায় না, আল্লাহকে স্মরণের সময় পায় না। এমন মানুষ ভগবানে আছে না নাই? আমার ভাইয়েরা, নবীজি বললেন, আমার সাহাবী তুমি শোনো, আমি নবী চাইলে পাহাড় সোনা হয়ে যাবে, আমি নবী আমার পাঁচ ঘুরবে, কিন্তু এরপরেও বলেন তো খন্দকের যুদ্ধে নবীজির পেটের মধ্যে পাথর বাঁধতে হয়েছে কি হয় নাই? আসতে বলবেন না, জোরে বলেন হয়েছে কি হয় নাই? তার মানে বেশি সম্পদ হলে আল্লাহর শরণ থেকে দূরে যেতে হয়। ভালো করে বুঝবেন, আয়াতগুলো নাযিল হলো যেই সাহাবীর নামে। আমার ভাইয়েরা, নবীজি বললেন, ও সাহাবী, বেশি সম্পদ হলে তার কৃতজ্ঞ হতে পারবে না, হক আদায় করতে পারবে না। এবার সাহাবী বললেন, ওগো নবীজি, আপনি একটু দোয়া করেন, আমি বড় অর্থ সম্পদের দিকে গরিব হয়ে গেছি। নবীজি বললেন, আফসোস তোমার জন্য। একবার নয়, দুইবার নয়, নবী তিনবার বললেন। সালাবা ইবনে হাতিব উনি চলে গেলেন। কিছু সময় পরে আবার এসে আবেদন করলেন, অ্যাপ্লিকেশন করলেন, ডাক দিয়ে বললেন, নবীজি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সম্পদশালী বানায় দেন। নবীজি আবার বললেন, সাহাবী রে, সম্পদের জ্বালা বড় কঠিন, জোরে বলুন নাউজুবিল্লাহ। সম্পদের জ্বালা বড়, আসতে বলে আর জোরে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। রব্বুল আলামিন বলছেন, কিছু মানুষের সম্পদের লোভ তত সময় ফুরাবে না যত সময় তার মুখ দিয়ে কবরের মাটি না বের হবে। তার মানে মানুষের আশা আকাঙ্ক্ষা, দুনিয়া পাওয়ার আশা আকাঙ্ক্ষা তত সময় ফুরাবে না যত সময় কবরের মাটি তার মুখ দিয়ে উঠে যাবে। তার মানে কবরে গিয়ে তার শরীরটা ধ্বংসপ্রাপ্ত না হয়ে যাবে তত সময় পর্যন্ত অনেক মানুষের লোভ লালসা মিটবে না। নবীজি বারে বারে হুঁশিয়ার করলেন। এরপরেও নবীর সাহাবী শুনলেন না, ডাক দিয়ে বললেন, নবীজি একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে সম্পদশালী বানায় দেন। নবীজি হাত তুলে দোয়া করলেন। বলেন তো, নবী যদি হাত তুলে দোয়া করেন, ওই দোয়াকে কোনোদিন মিট যায় নাকি? তবে নবীজির কিছু কিছু দোয়া আল্লাহ ফেরত দিয়েছেন। তার ভিতরে এক নাম্বার হলো, মুনাফিকদের জন্য নবীর দোয়াও কবুল হয় নাই। মুনাফিক কি দেখায়? মুড়ি দিয়া না বাদ দিয়া? বোঝেন মুনাফিক কি? মুনাফিক হওয়ার শর্ত হলো মুসলমান হওয়া। কাফেররা মুনাফিক হবে না, ইহুদিরা মুনাফিক হবে না, বেঈমান মুরতাদরা মুনাফিক হবে না। মুনাফিক হওয়ার পূর্ব শর্ত মুসলমান হওয়া। মুসলমানের ভিতরে তিনটা গুণের কথা বলা হলো, তিনটা দোষের কথা বলা হলো। বুখারীর মধ্যে, মুসলিম শরীফের মধ্যে চারটা গুনার কথা বলা হলো। এই চারটা দোষ যার ভিতরে থাকবে, মুসলমান হয়েও সে মুনাফিক হবে। তার ভিতরে এক নাম্বার, কথায় কথায় যারা মিথ্যা বলবে, মুসলমান হওয়ার পরে তারা কি হবে? মিথ্যা কথা বলার লোক বাগুয়ানে নাই, মিথ্যা সাক্ষী দেওয়ার লোক নাই। সামান্য 100 টাকার জন্য মিথ্যা কথা বলে এমন লোক আমাদের সমাজে আছে নাই? মিথ্যা কথা বললে মুনাফিক, আমানতের খিয়ানত করলে মুনাফিক। আর একটা দোষ যেন কি? হ্যাঁ, এখানে বসেন না কেন? মারহাবা কর। কিছু ওয়াজ নিজে কইরা যদি শ্রোতাদের দিয়ে করান যায়, ওই ওয়াজ বেশি মনে থাকে, ঠিক না?
এক নাম্বার কথা কথায় মিথ্যা কথা বলা, দুই নাম্বার আমানতের যারা খিয়ানত করবে, তিন নাম্বার ওয়াদা দিয়ে যারা ওয়াদার খেলাফ করবে। আর একটা মুসলিমের মধ্যে নবী দোষ বর্ণনা করে বলেন, যারা ঝগড়া করার সময়, কথা বলার সময়, কথা কাটাকাটির সময় অশ্লীল অশ্রাব্য ভাষা ব্যবহার করবে, তারা কি হবে? আর হলো না। এবার দেখেন তো, বাজারে যায় যদি কথা বলেন শয়াকার লয়াকার বলার লোক আছে না নাই? তো শয়াকার লয়াকার বললে কি হয়? হ্যাঁ, এটা বলে কি বলে না? এইটা বলি আগে কথা শুরু করে। হ্যাঁ, এবার কথায় কথায় বলে। তাহলে আপনি আমার মধ্যে যদি অশ্লীল বাক্য বের হয়, আমি কি বলেন? এই 10টা মহিলাদের ভিতরে বেশি ভুল বললাম নাকি? বাগুয়ান মধ্যপাড়ায় ঝগড়া লাগছে, দুই মহিলা মাজায় কাপড় পেঁচায় রাশি লাগছে, দেখবেন দক্ষিণ পাড়া উত্তর পাড়ায় আওয়াজ যায়। এমন মাইকলা কণ্ঠওয়ালা মহিলা এলাকায় আছে না নাই? আমি মাইক দিয়ে বলেই বাগুয়ান কভার করতে পারি না, এমন মহিলা আছে ঝগড়া করলে পুরা বাগুয়ান জানাজানি হয়ে যায়। ওই ঝগড়ার মধ্যে কি ভালো কথা হয় নাকি অশ্লীল বাক্য হয়? এই মুনাফিকদের নামে নবীর দোয়া কবুল হয় নাই। ভালো করে বুঝবা মুসলমান, নবীর দোয়া যদি কবুল না হয়, তুমি মারা যাওয়ার পরে হাফেজকে দিয়ে জানাজা পড়াইবা, সাইফুদ্দিনকে দিয়ে জানাজা পড়াইবা, আর দোয়া করবা, অত সহজ না। নবীর দোয়া যাদের জন্য কবুল হয় নাই, আমাদের দোয়া তাদের জন্য কবুল হওয়ার ন্যূনতম কোনো গ্যারান্টি না। ঠিক কিনা? নবীর দোয়া কবুল করেছেন কে? হাত তুলতে দেরি হয়েছে, তার ভিতরে বাস্তব প্রমাণ দিচ্ছি। হযরত আবু হুরায়রা, নাম কি? আবু হুরায়রা মায়ের ঈমান গ্রহণের ঘটনা বললে বুঝতে সুবিধা হবে, ওই দিকে যাব না, যেহেতু রাত বেশি হয়ে গেছে। আপনারা এত সকালে দিছেন, আর মাত্র 13 মিনিট পরে ডেট চেঞ্জ হয়ে যাবে। কয় মিনিট? তার 13 মিনিট ওয়াজ করার পর মোনাজাত দেব আমি। দাওয়াত দিবেন কয় তারিখে? 13 মিনিট পরে যদি 4 তারিখ দেখাতে, যতক্ষণ দেখাবে ততক্ষণ ওয়াজ করব আমি। সমস্যা? ওখানে বসায়া রাখলেন, ভালো কথা। বসাই আবার কয় হুজুর একটু ল্যাপের নিচে শীত। আমি বললাম পড়ছে একটু শীত হয়ে যায়, একটু শীত। তো শীত হয়ে ভালোই রইলাম। ফোন দিয়ে কয় হুজুর আসেন। এনে আসলাম, আবার ফিরে নিয়ে চা খাওয়ানে আধা ঘন্টা বসায় রাখলেন। তো এইখানে এসে শুরু করছে, আমি কি ভূমিকা দিছি? হ্যাঁ, কথা কন না খাও। আমি ফাঁকিবাজ বাবার ছেলে নই। সুবহানাল্লাহ বলেন। আমি ফাঁকি দিতে শিখি নাই, তবে আর পরেও যদি সময় আমি কন্ট্রোলে আনতে না পারি, দোষ আমার নয়। ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইয়েরা, ওই দিকে কথা বললে বুঝতে সুবিধা হতো, কিন্তু বলার সময় নাই। আসুন সামনের দিকে চলে যাচ্ছি। নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার সালাবা ইবনে হাতিবের বড় শখ সম্পদশালী হবে, তুমি আল্লাহ আসমানি ফয়সালা দিয়া তার সম্পদশালী বানায়া দাও। সালাবা ইবনে হাতিব নবীর কাছে ওয়াদা করলেন, নবীজি আপনি কি বলেন সম্পদের জ্বালা? না না, আল্লাহ যদি আমার সম্পদশালী বানায় দেন, আমি নামাজও ছেড়ে দেব না, যাকাতও ছেড়ে দিব না, আমি সবগুলো কাজ সময় মতোই করব। নবীর কাছে যখন ওয়াদা করলেন, নবীজি মুনাজাত দেওয়ার পরে আল্লাহ তার সম্পদের মধ্যে এত বরকত দিয়েছিলেন, 2 বছরের মধ্যে শূন্য, জিরো থেকে আল্লাহ তারে হিরো বানিয়ে দিয়েছে। সম্পদ দেওয়ার মালিক কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যের ভালো মন্দ যা কিছু হয় রব্বে কারীমের পক্ষ থেকে হয়, তাকদীরকে ভুলে যাওয়া যাবে না। আপনি চিন্তা করবেন আমি খামচাইলেই বড় হব না। সম্পদ গোছাইছেন 75 লাখ, আল্লাহ এই জায়গায় একটা চিহ্নিত বিরাম দিব, 76 লাখ শেষ। কথা কয় না? গোছাইছে কয় লাখ, গেছে কয় লাখ, ক্ষমতা কার? আবার একজনের আছে 10 লাখ। আল্লাহ এত বরকত দিয়েছে 2 বছরের মধ্যে কোটিপতি।
কথা কর, তাহলে ভরসা করবো কার উপরে? وعلى ربهم يتوكلون রব্বুল আলামিন বলছেন রবের উপরে ভরসা করো, তাকওয়া করো, ভরসা করো, তাওয়াক্কুল করো। হযরতে সালামা ইবনে হাতিব মদিনার উপকণ্ঠে বসবাস করতেন। তার কিছু ছাগলের পাল ছিল, উটের পাল ছিল। আল্লাহ 6 মাসের মধ্যে এত বরকত দিয়েছে পালের ভিতরে, তার ওই বাড়ির মধ্যে গোয়ালের মধ্যে আর জায়গা হয় না। নিজের বাড়ি ছেড়ে দিয়া মদিনা শহর ছেড়ে পাহাড়ের পাদদেশে একটা ফ্রি জায়গায় বাতান করেছে। আরো জোরে 6 মাস পর্যন্ত নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। যেই সম্পদ বেড়ে গেছে, 6 মাস পরে গোয়াল ভর্তি হয়ে গেছে। শহর ছেড়ে যখন পাহাড়ের পাদদেশে আশ্রয় গ্রহণ করলেন, 5 ওয়াক্ত নামাজ আর নবীজির পিছনে পড়তে পারেন না। উনি শুধু দিনের মধ্যে 2 ওয়াক্ত নামাজ নবীজির পিছনে জামাতে পড়েন, জোহরের নামাজ আর আসরের নামাজ, আর বাদ বাকি সবগুলো নামাজ নিজে নিজে বাড়িতে আদায় করেন। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। নবীজি জিজ্ঞাসা করলেন আমার সালামা ইবনে হাতিবের খবর কি? নবীজিকে জানানো হলো, ওগো নবীজি, আপনার এই সাহাবীকে আল্লাহ সম্পদের এত বরকত দিয়েছে, নিজের বাড়িতে জায়গা হয় না, এই জন্য তার বাড়ি ছেড়ে পাহাড়ের পাদদেশে আশ্রয় নিয়েছে, ঘর বানিয়ে থাকে। তার বড় একটা বাতান হয়ে গেছে। নবীজি আবার 3বার করে আফসোস করলেন, হায় আফসোস, সালাবার জন্য আফসোস। নবীজি 1বার নয়, 2বার নয়, 3বার আফসোস করলেন। আরো 6 মাস 1.5 বছর চলে গেল। 2 বছরের মধ্যে অবস্থা এমন হলো, ও জায়গাতেও লোক আপনার পশুর পাল ধরলো না। ওখান থেকে উনি চলে গেলেন আরো দূরে, ওখানে যা বড় একটা বাথান করলেন। এত বাথান হযরতে সালামা ইবনে হাতিব নিজের পশুই গণনা করে ফুরাতে পারেন না। আরো জোরে এইরকম একটা জাদুর সেরা আমরাও চাই। 2 বছরে যদি কোটিপতি হইতে, কথা কয় না, আরো জোরে। এই জন্যই দুধের ভিতর পানি দেই, কথা কন না। এই জন্যই চাউলের মধ্যে খিচি দেয়, মানে হলো অল্প সময় বেশি টাকা ইনকাম করব, কথা বলে না। এই জন্য বাগুনালা ফরমালিন দেয়, কথা কন না। মাছওয়ালা ফিট খাওয়ায়, গরুওয়ালাও ফিট খাওয়ায়। নিয়ত হলো অল্প সময় বেশি টাকা ইনকাম করব, তাড়াতাড়ি বড়লোক হইব। যাদের চিন্তা এরকম ভালো করে বুঝে যাও, সম্পদের জ্বালা কি, সম্পদের কারণে নবীজির পিছনে নামাজ পড়তে পারেন না, মাত্র 2 ওয়াক্ত নামাজ পড়েন। কিন্তু আরো যখন আল্লাহ বরকত দিয়ে দিলেন, ওই জায়গা ছেড়ে যখন আরো দূরে চলে গেলেন, উনি 2 ওয়াক্ত ছেড়ে দিলেন। শুধু জুমার দিনে কোনো মতো এসে নবীজির পিছনে নামাজ পড়েন। নাউজুবিল্লাহ। কোন দিন? তাও ঢোকে পরে বের হয় আগে, এমন মুসল্লি আছে না নয়? দেখো, যেহেতু এখন বড় মসজিদের খতিব সাহেব আমি, এই যে ওয়াজ করি, ও ভাই, ফরজ নামাজের পরে যায় না, আপাতত বাদাল জুমা 4 রাকাত পড়ে যায়, এরপরেও কি বের হওয়ার দেয় নাকি? কোনদিন যদি সাইফুদ্দিন কবলাল জুমা পড়ার সময় না দেয়, ইমামতি থাকবে? কবি হুজুরের তো জ্ঞানই নাই। যারা ইমামতি খাবে তারাই কিন্তু বেশিরভাগ নামাজ পড়ে না, কথা কয় না। আমরা হলাম ওই শ্রেণীর মুসল্লি, 35 সপ্তাহে 34 রাকাত খবর নাই। জুমার দিনে তাও যাই পরে বের হয়ে যাবে, অথচ এই মানুষগুলো সাস্টালের মধ্যে 3 ঘন্টা 5 ঘন্টা বসে থাকে, কোনো বিরক্ত হয় না।
মসজিদে গেলেই তাড়াহুড়া লাগে, এমন মুসল্লি আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। রব্বুল আলামিন বলছেন ওই সকল মুসল্লিদের জন্য পরিতাপ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু নামাজে যত্নবান হয় না। হযরত সালাবা ইবনে হাতিব শুধু জুমার দিনেই নামাজ পড়েন কিন্তু নামাজে যত্নবান হতে পারলেন না, কারণ তার চিন্তা ঢুকে গেছে ছাগলের পালের মধ্যে, তার চিন্তা ঢুকে গেছে উটের পালের মধ্যে, তার চিন্তা ঢুকে গেছে মহিষের পালের মধ্যে। আমার ভাইরা, জুমার নামাজ শুধু আদায় করতেন কোনো মতো, নবীজির পিছনে নামাজ পড়তে পারেন না। 2 বছর পার হয়ে গেল। 2 বছর পরে যখন 2 বছর পার হয়ে গেল, রব্বুল আলামিন একটা সময় এসে আপনার যাকাত গ্রহণের সেই আয়াত নাজিল করে দিলেন। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। আস্তে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। কি গ্রহণের আয়াত? কি গ্রহণের আয়াত? যাকাত গ্রহণের আয়াত। এই সূরা তাওবার 103 নম্বর আয়াতের মধ্যে আপনারা বাড়িতে গিয়ে মিলাবেন। রব্বুল আলামিন আয়াত নাজিল করে আমার নবীকে জানায় দিলেন, নবী গো, এবারে ইমানদারদের ভিতর থেকে যাকাত গ্রহণ করুন। কেন? যেন তাদের সম্পদগুলো পবিত্র হয়ে যায়। সম্পদ পবিত্র করার জন্য আল্লাহ যাকাত ফরজ করলেন। এই যাকাত ফরজ হয়ে যাওয়ার পরে নবীজি 2 জন মানুষ ঠিক করলেন, করার পরে বললেন, যাও গোত্রের ভিতরে গিয়ে হিসাব করে করে সম্পদের যাকাত নিয়ে আসো। এই 2 জন ব্যক্তি যাকাত গ্রহণ করতেছেন। নবীজি একটা চিঠি লিখলেন সালাবা ইবনে হাতিব বরাবর। সালাবা ইবনে হাতিব রে, বলেছিলাম সম্পদের লোভ করো না, যেহেতু করেইছো, নামাজ তো আর হয় না, তবে আল্লাহ এখন বিধান দিয়েছে শতকরা 2.5 টাকা হারে যাকাত দেওয়া লাগবে। শতকরা যদি 10টা উট থাকে, কয়টা উট? উটের মিরাজ কি? উটের মিরাজ কি? কয়টা? হ্যাঁ, কয়টা? হ্যাঁ, 10টার একটা। ঠিক আছে। ছাগলের কত? জানেন না? করে রয়েছে, আমি কি রসগোল্লা খেয়ে দেবো? চালান কি? ওয়াজ এইগুলোই হওয়া দরকার, ঠিক না? আজকে আমাদের আলোচনা হয়ে গেছে কমার্শিয়াল, আমরা শ্রোতাও হয়ে গেছি কমার্শিয়াল। আমাদের আমলের ঝুড়িতে কিছু থাক আর না থাক, ইউসুফ জুলেখার কিসসাটা শুনতে বড় ভালো লাগে। এই ওয়াজ যদি জীবন ভর হয়, আপনার আমলে কি হলো বলে? আপনার তো কোনো পরিবর্তন হলো না, চেঞ্জ হলো না। আপনার জানার মধ্যে তো অপূর্ণতা এখনো রয়ে গেছে, ঠিক কিনা বলুন? আপনি মুসলমান, যাকাতের মেরাজটা এ পর্যন্ত জানলেন না, তাহলে আপনি যাকাত দিবেন কিভাবে? আপনি মুসলমান, এখন যদি বলি নামাজের ফরজ কয়টা ও কি কি বলেন, আপনি হয়তো অনেকেই মিস করে ফেলবেন। কথা বলে না? যদি বলি নামাজের ওয়াজিব কয়টা, তা তোর খবরই নাই। ফরজই জানি না, ওয়াজিবের খবর আবার কবে? কথা বলে না? তাহলে এই বিষয়গুলো জানা আমাদের বড় দরকার কিনা বলেন তো? আমার ভাইয়েরা, নবীজির সেই নিয়োগপ্রাপ্ত সাহাবী 2 জন চলে গেলেন। যাওয়ার পরে ডাক দেন, রে ও আমার ভাই, নবীজি তোমার কাছে যাকাত দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছেন। এবার বলতেন, দেখি চিঠিটা পড়ার পরে সালাবা ইবনে হাতিব বলতেছে, না এটা কোন কথা? এটা তো জিজিয়ার কর ধারণ, এটা তো অমুসলিমরা দিবে। নাউজুবিল্লাহ। এই যে পরের আয়াত, যেটা রব্বুল আলামিন জানিয়েছেন, তোমাদের যখন সম্পদ দেওয়া হবে, ওই যে সম্পদ চাইলা, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি।
যখন রব্বুল আলামিন সেই নিয়ামত তারে দান করে, সম্পদ দান করে, কিন্তু সেই ওয়াদা ভুলে গিয়ে মানুষগুলো কৃপণ হয়ে যায়। এমন বিত্তশালী কৃপণ আমাদের এলাকায় আছে না? আছে। আসতে বল। অনেকে আবার যুক্তি দেয়, হুজুর কৃপণ না হলে কি বিল্ডিং দেওয়া যায়? কৃপণ না হলে এমন কৃপণ আছে না নাই? বাখিলুনের হাদিস মাওলানা আলী আসগর সাহেব বলে গিয়েছেন। এরপরে বাখিলুনের আর হাদিস বলতে চাই না, তবে যারা বাখিল হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে সালাব ইবনে হাতিমের জীবনটা পড়ে দেখো, আমি আল্লাহ তারে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিলাম, কিন্তু যখন যাকাতের সিটিটাতে পড়ল সে বলতেছে এটা তো জিজিয়া হয়ে গেল, জিজিয়া কর হয়ে গেল। জিজিয়া কর হলো যারা অমুসলিমরা মুসলমান দেশে থাকতে গেলে একটা কর দিতে হয়, ইসলামের নিয়মে এটা হলো জিজিয়া কর। সালাব ইবনে হাতিব বললেন এটা তো জিজিয়া কর হয়ে গেল, এত উট এত ছাগল দিয়ে তো যাব পাগল, এত দেওয়া যাবে না। সাহাবীরা বললেন এটা আমার হুকুম নয়, নবীজি বলেছেন, আল্লাহ নাজিল করেছেন, নিয়ম নাজিল করেছেন। এইবার সালাম ইবনে হাতিব বললেন তোমরা চলে যাও, যাওয়ার বেলায় আবার আসবা। আমার ভাইরা সাহাবী দুইজন চলে গেলেন। অন্য গোত্রের একটা লোক ছিল, তাকে আল্লাহ সম্পদ দিয়েছিলেন। তার কাছে যাওয়ার পরে ওই লোকটা সুন্দর করে যাকাতের অর্থগুলো বুঝিয়ে দিল এবং সাহাবীদের বলল, ভাইরে যদি নবী যেহেতু বলেছেন এর চাইতেও উত্তম উট আর ছাগল তোমাদের কাছে রাখলাম, যত খুশি নিয়ে যাও, আল্লাহর দেওয়া জিনিস আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। একই আল্লাহ দিয়েছে, একজন দিয়েও তৃপ্তি পায় না, কয় আরো নেন, আর একজন দিতেই চায় না। এই যে দুই শ্রেণীর মানুষ এখনো বাগুয়া নেই, আছে না নাই? আছে না নাই? একজন মনে করে আমি কামাই করছি, কি করে? আর একজন মনে করে আমার বেটা কামাই করছে। ওরে সোনা রে, বেটা কামাই করছে, আপনি কামাই করছেন। আল্লাহ যদি এখন বলে তোরে রিজেক্ট দেব না, পৃথিবীর এমন কোন পাওয়ার নাই আপনাকে রিজেক্ট দিতে পারে। এখানে বলুন রিজেক্ট দেওয়ালা কে? কে বলুন? আপনি চাকরি করে গর্ব করেন, আপনি যে খাবার এক মাসে খান সমুদ্রের নীল তিমি এক গাছেই তার চেয়ে বেশি খায়। সমুদ্রের নীল তিমি কোন ব্যাংকে জব করে বলেন? করে? সমুদ্রের নীল তিমি কোন হাই স্কুলের মাস্টারি করে, কোন প্রাইমারিতে জব করে, কোন মসজিদে ইমামতি করে না। না, সমুদ্রের নীল তিমির কথা বাদ দেন। রব্বুল আলামিন বলে, বান্দারে তুমি তাকায় দেখো আমি কত বড় রিজিক দেনেওয়ালা। জমিনের মধ্যে পিপিলিকা আছে, ওই মাটির মধ্যে বিভিন্ন ধরনের ডায়া আছে, মাদলাই আছে, আবার ছোট ছোট পিপিলিকা আছে, কালো আছে, লাল আছে। আমি আল্লাহ জমিন থেকে তাদের রিজিকের ভয় ছাড়া করে দেই। ও বান্দা, মাটির মধ্যে রিজিক রাখি নাই, উপরের দিকে তাকাও, আসমানের দিকে দেখো কত পাখি উড়ে যায়। আমি আল্লাহ আসমানের পাখিগুলার রিজিকও আমি আল্লাহ দিয়ে থাকি। আবার পানির মধ্যে চলে যাও, একদম ছোট মাছ, তার নাম হলো ওই যে চোখপোনা। কি পোনা আছে না? নাই? দেখেন নাই? চোখপোনার চাইতেও ছোট মাছ আছে নাই? এই মাছগুলোকে রিজিক দেন কে? আরো জোরে রব্বুল আলামিন বলে, বান্দারে তাদের আমি রিজিক দেই, তোমারও আমি আল্লাহ আমার রাজ্জাক নামের খাতিরে রিজিক দেই। তোমাকে দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না, আমি আল্লাহ তোমার রিজিক দেই রে বান্দা বান্দি। অতএব আমার রিজিক পাইয়া কৃপণ হয়ে যায় না। আমার দেওয়া সম্পদ আমার রাস্তায় যখন খরচ করে দিবা, আশরু আমসালিহা, আমি আল্লাহ 10 গুণ বরকত দিয়ে দিব। আর যখন কৃপণ হইবা, মুঠ আমি খোলাবো ঠিকই, কিন্তু হাসপাতালে নিয়া
ভাই তুই মসজিদে দিবি না মুঠ পাকায় রাখবি, তোর মুঠ খোলাবো আমি, কিন্তু হাসপাতালে নিয়ে কথা কন না কা মোট তোমার খুলবে কেসে মীমাংসা হতে যায় ঠিক কিনা? এই জন্য নবী বলেছেন আস-সাদকাতু তারাদ্দুল বালা, দান করো, সাদকা করো, আল্লাহ তোমার বালা মুসিবত থেকে হেফাজত করে দিবেন। অতাজিদু ফিল উমরিহি, আল্লাহ তার হায়াতটাও বৃদ্ধি করে দিবেন। আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ? আমার ভাইরা, সালাম ইবনে হাতিব উনি বসে আছেন, দুইজন সাহাবী ওই লোকটার থেকে ভালো মানের উৎকৃষ্ট মানের যাকাতের সম্পদগুলো নিয়ে আসতেছেন। আসার পরে বললেন, আপনার খবর কি? আপনি বলেছিলেন যাকাত তুলে যাওয়ার সময় দেখা করার জন্য। এইবার সালাবা বলে, আবার তো ভাববার বিষয়, এটা তো জিজিয়াই হয়ে যায়, তোমরা এখন যাও, আমি ভেবে দেখি কি করা যায়। নাউজুবিল্লাহ বললেন। আমাদের মধ্যে দেখবেন কিছু মানুষ তাকবীর নেয়, এই কথা বললে কি রাগ করবেন আপনারা? হ্যাঁ, জালসায় তাকবীর নেয় ঠিক, কিন্তু যখন মসজিদ কমিটির পক্ষ থেকে চাওয়ায়, কয় ভাই আজকে না কাল, কালকে যায় দেখে লোকটা বাড়িতে নাই। আসতে বলেন কেন? এক মন ধান তুলতে 14 বার যাওয়া লাগে। কথা কি ভুল বললাম আমি? আপনারা ভালো আছেন হয়তো, আমার এলাকার কথা কইতেছি, হয়তো আপনারা সবাই ভালো। ও বাগুয়ানবাসী, ভালো করে বুঝবেন, তোমরা এখন যাও, আমি ভেবে চিন্তে দেখি। তারা এসে নবীজির কাছে যখন সব কথাগুলো খুলে খুলে বললেন, নবী আবার 3 বার বললেন, আফসোস সালাবার জন্য, আফসোস সালাবার জন্য, আফসোস সালাবার জন্য। এবার নবীজির উপরে আয়াত নাজিল হয়ে গেল। এই আয়াতগুলো যখন নাজিল হয়ে গেল, ওই জায়গায় নবীজি যখন আয়াতগুলো পড়ে পড়ে শোনালেন, ও আমার সাহাবীরা শোনো, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সাথে ওয়াদা করে বলে, আল্লাহ যদি আমাদের আপনার নিয়ামত দিয়ে ধন্য করে দেন, আমরা আপনার রাস্তায় সদকা করব, আমরা নেককার বান্দা হব। যখন আল্লাহ তার নিয়ামত থেকে তাদেরকে সম্পদশালী করে দেন, বাখিলু, তারা বকিল হয়, কৃপণ হয়, কঞ্জুস হয়। এই কথাগুলো যখন নবীজি জানিয়ে দিলেন, ওই সালাবার একজন আত্মীয় ওখানেই ছিলেন, উনি আর দেরি করেন নাই, এক দৌড় দিয়ে সালাবার কাছে চলে গিয়েছেন। হযরত সালাবা ইবনে হাতিবকে ডাক দিয়ে বললেন, ও সালাবা, দুর্ভোগ তোমার জন্য। নবীজি বারে বারে বলেছিল, সম্পদের জ্বালা বড় জ্বালা, এই সম্পদের কারণে মানুষ জাহান্নামী হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ এটাও কোরআনুল কারীমের মধ্যে সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেছেন, ইমানদারেরা, তোমরা সম্পদ আর সন্তানের কারণে আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায় না। তার মানে দুনিয়ার জমিনে মানুষগুলো সবচেয়ে বেশি গাফিল হয়ে যায় সম্পদ আর সন্তানের কারণে। কথা বলে না? মানুষগুলো আল্লাহর থেকে গাফিল হয় কয়টা কারণে বলেন? 1 নাম্বার সন্তান, আর 1 নাম্বার সম্পদ। কার কথা? অনেক মহিলা আছে সন্তানকে ভাত খাওয়াইতে যাইয়া নামাজ ছুটে যায়, আছে না নাই? অনেক বাবা আছে সন্তানকে ঘুরাতে যায় নামাজ ছুটে যায়, সন্তানের ভবিষ্যতের জন্য আলকোবাতে যায় নামাজ ছুটে যায়, সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স করতে যায় নামাজ ছুটে যায়। এই জন্যই আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার ইমানদারেরা শোনো, আল্লাহর শরণ থেকে সন্তান আর সম্পদের কারণে গাফিল হয়ে যায় না। যদি তোমরা গাফিল হও, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। এই কথা একজন বলেছে, তিনি কে? ومن يفعل ذلك فأولئك هم الخاسرون।
রব্বুল আলামিন বলছেন যদি তোমরা সম্পদ আর সন্তানের কারণে আল্লাহকে ছেড়ে দিয়া দুনিয়াকে আঁকড়ে ধরো তোমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমরা আখিরাতের ময়দানে সফলতা পাবে না, সফল কাম হতে পারবে না। আমি জানতে চাই বাগুয়ানবাসী বলেন তো এই দুইটার মহাব্বত ছেড়ে আল্লাহর মহাব্বত বাড়ানোর দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলুন আছে না নাই? সালমা ইবনে হাতিব যখন বলা হলো তোমার জন্য আয়াত নাজিল হয়ে গেছে, এবার ওনার অন্তরের মধ্যে দাগ কেটে গেছে, আর দেরি করেন না, এক টান দিয়া নবীজির কাছে এসে বললেন নবীজি বড় ভোর হয়ে গেছে, তাড়াতাড়ি করে যাকাত গ্রহণ করুন। নবী ডাক দিয়ে বললেন সালাবা রে, তোমার সম্পদের যাকাত আর মালিক গ্রহণ করবে না। নবীজি গ্রহণ করলেন না, উনি মনটা খারাপ করে চলে গেলেন। কিছুদিনের মধ্যে নবীজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। এরপরে আবু বকর আসলেন, খলিফাতুল মুসলিমিন হলেন। তার কাছে এসে সালাবা ইবনে হাতিব যখন আবেদন করলেন, হযরতে আবু বকর বললেন সালাবা ইবনে হাতিব রে, নবীজি যেই সম্পদ গ্রহণ করেন নাই ওই সম্পদ আমি আবু বকর গ্রহণ করতে পারবো না। সময় আছে, সব জিনিসের কি আছে। আপনার একটা সময় ছিল জৈবন কি কাক, এখন যাদের দাড়ি পেকে গেছে,